আলহামদুলিল্লাহ, কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমাদাল উলা মাসের 15 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমার পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতু শুকর, আলহামদুলিল্লাহ। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যে সকল অবস্থাগুলো সৃষ্টি করেছেন, যে সকল পরিস্থিতিগুলো মানুষের অন্তরে আল্লাহ তাআলা জন্মলগ্ন থেকে দান করেছিলেন, এবং সেই সকল বিষয়গুলোর কি কি ব্যবস্থা বা ক্ষেত্র হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি জুমায় এক একটি বিষয় নিয়ে আলোচনা করছি। মানুষের অন্তরের অবস্থা সমূহের মধ্যে অন্যতম একটি অবস্থা হচ্ছে, মানুষের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা দান করেছেন, মহব্বত দান করেছেন, মায়া দান করেছেন, মমতা দান করেছেন, প্রীতি দান করেছেন, আকর্ষণ সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা নিজের কাছে যে ভালোবাসা রয়েছে, যে দয়া করুণা রয়েছে, তার মধ্যে থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র এক ভাগ পৃথিবীতে দান করেছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা নিজেই উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার মধ্যে যত করুণা রয়েছে, রহমত রয়েছে, দয়া রয়েছে, তার মধ্যে থেকে শুধুমাত্র এক ভাগ দয়া পৃথিবীতে প্রেরণ করলাম। আর সেই এক ভাগ দয়ার মাধ্যমে পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব জিন জানোয়ার থেকে নিয়ে শুরু করে পশু পাখি আমরা দেখছি, একে অপরকে ভালোবাসছে, মহব্বত করছে, একে অপরকে মায়া মহব্বত করছে। আল্লাহ তাআলা সেই 99 ভাগকে আলাদা রেখে শুধুমাত্র এক ভাগের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে এই ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি সেই এক ভাগ সহকারে 100 ভাগ দয়া আর করুণা দিয়ে আমি আমার বান্দার বিচার করব। তাহলে একটা বকরি তার বাচ্চাকে যে মায়া করে, একটা মুরগি তার বাচ্চাকে যে মমতা করে, সেটা আল্লাহ তাআলা সেই এক ভাগের অন্তর্ভুক্ত, এবং সেটা পৃথিবীর সূচনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ মায়া, কি পরিমাণ করুণা, রহমত হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা সে সকল ভালোবাসা দিয়ে কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন। তো আল্লাহ তাআলার এই ভালোবাসা, আল্লাহ তাআলার এই মহব্বত যে আমাদের অন্তরে দান করেছেন, এই মহব্বতের কারণে আজকের পৃথিবীর এই নিজামকে আল্লাহ তাআলা সঠিক এবং সুচারুরূপে পরিচালনা করছেন। সারা পৃথিবী পরিচালিত হচ্ছে ভালোবাসা, মায়া মমতার ভিত্তিতে। যেখানে মায়া মমতা উঠে গিয়েছে, যেখানে বিদ্বেষ সৃষ্টি হয়েছে, যেখানে শত্রুতা সৃষ্টি হয়েছে, সেখানে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তো পুরো পৃথিবীটাকে, পুরো পৃথিবীর নিজামকে আল্লাহ তাআলা মায়া মমতা আর ভালোবাসার মাধ্যমে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। তো এই মায়া এবং মমতা এর মানদণ্ডটি আমাদের অন্তরে যে ভালোবাসা, এটাকে আমরা কিভাবে মূল্যায়ন করবো, এর মূল্যায়ন করার পদ্ধতি কি, উলামায়ে কেরাম এই বিষয়গুলো আমাদের সামনে সুস্পষ্ট রূপে তুলে ধরেছেন। মানুষের মধ্যে যে আল্লাহ তাআলা ভালোবাসা দান করেছেন, সেটা দুই প্রকারের অন্তর্ভুক্ত। দুই প্রকার মানুষের অন্তরে মহব্বত বা ভালোবাসা হয়ে থাকে। একটিকে বলা হয়ে থাকে ইখতিয়ারি, আরেকটিকে বলা হয়ে থাকে ইখতিয়ারি। ইখতিয়ারি অর্থ হচ্ছে কোন কারণবশত, কোন কারণে কেউ কাউকে ভালোবাসে, মহব্বত করে, কোন ইচ্ছাকৃত ভাবে কাউকে ভালোবাসে, কোন কারণের সাথে ভালোবাসছে। আরেকটা হচ্ছে ইখতিয়ারি, অর্থাৎ স্বভাবগত ভালোবাসা, কোন কারণ ছাড়াই অন্তর থেকেই তার ভালোবাসা আসে, কোন কারণের প্রয়োজন নেই। যেমন নিজের প্রতি ভালোবাসা, মা বাবার প্রতি ভালোবাসা, সন্তানাদের প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় আত্মীয়দের প্রতি ভালোবাসা, যে কোনো ভালো বিষয়, সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ, টান,
তো এটা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের মধ্যেই রয়েছে। মানুষ মাত্রই আল্লাহ তাআলা মানুষের মধ্যে এই ভালোবাসা দিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর জন্য আলাদা কোনো শিক্ষা দীক্ষা বা আলাদা কোনো পড়ালেখার প্রয়োজন নেই। এটা তার অন্তরে রয়েছে। এটা হচ্ছে ইখতিয়ারি, অর্থাৎ স্বভাবগত ভালোবাসা। আর আরেকটি হচ্ছে ইখতিয়ারি, যেটা কোনো কারণের সাথে সম্পৃক্ত। এমনি এমনি মানুষের অন্তরে এই ভালোবাসার সৃষ্টি হয় না। যেমন কেউ কারো উপকার করলো, তো যার উপকার করলো তার মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা সৃষ্টি হয়। অনুগ্রহ করার কারণে অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তির অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। কাছাকাছি থাকা, খাওয়া, নিয়মিত যোগাযোগ করা, এর মাধ্যমে ভালোবাসা সৃষ্টি হয়। কেউ কারো খোঁজ খবর রাখে, কেউ কারোর জন্য দোয়া করে, সেই কারণে তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। ধর্মের কারণে ভালোবাসা সৃষ্টি হয়। তুমি আমার মুসলিম ভাই, তুমি আমার ধর্মের ভাই, সেই কারণে ভালোবাসা সৃষ্টি হয়। এই ধর্মের আরো অনেক রয়েছে কারণ। গোত্রের কারণে, মতের দিনের কারণে, মাযহাবের কারণে, অঞ্চলের কারণে। উনি নোয়াখালী, উনি কুমিল্লা, উনি বরিশাল, উনি সিলেটি, উনি চট্টগ্রাম, তো অঞ্চলের মিল। তো এই যে বিভিন্ন কারণ, এই কারণগুলোর কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। তাহলে মানুষের অন্তরের ভালোবাসা দুই প্রকার। একটা হচ্ছে স্বভাবগত ভালোবাসা, আর একটা হচ্ছে যে কোনো কারণে মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া। এই দুই প্রকারের ভালোবাসার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা, সর্বোচ্চ শিখরে যার ভালোবাসা থাকতে হবে, যিনি সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসার হকদার, ভালোবাসা পাওয়ার উপযুক্ত সত্তাধী, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা। এবং এটাই হচ্ছে মুসলমানদের মহব্বতের মানদণ্ড। আল্লাহ তাআলাকে সর্বোচ্চ পর্যায়ে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলার উপরে কাউকে ভালোবাসা যাবে না। আল্লাহ তাআলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে মুসলমানদের ভালোবাসার মানদণ্ড হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ভালোবাসায় কাউকে ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসায় কাউকে অপছন্দ করা, মানদণ্ড হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। এমনকি স্বভাবগত ভালোবাসার ক্ষেত্রেও আল্লাহ তাআলার ভালোবাসাকে মানদণ্ড রাখতে হবে। নিজ সন্তানকে ভালোবাসতে হবে আল্লাহ তাআলার ভালোবাসার কারণে। যদি আল্লাহ তাআলার হুকুম সন্তান অমান্য করে, তাহলে নূহ আলাইহিস সালামের মতো সন্তানকে যেমন তিনি ত্যাগ করেছিলেন, তেমন সন্তানের ব্যাপার আমাদেরকেও দেখতে হবে। পিতামাতার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আল্লাহকে মানেননি, সম্পর্ক ত্যাগ করেছেন। তাহলে ভালোবাসার মানদণ্ড হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ভালোবাসার মানদণ্ডকে ঠিক রেখে রক্ত সম্পর্কীয় ভালোবাসা, সন্তানের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, স্বভাবগত ভালোবাসা, ইখতিয়ারি ইখতিয়ারি যত ভালোবাসা রয়েছে সকল ভালোবাসা নির্মিত হবে আল্লাহ তাআলার ভালোবাসাকে ঠিক রেখে, আল্লাহ তাআলার ভালোবাসাকে মানদণ্ড রেখে। তো এজন্য আল্লাহ তাআলাকে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। এই কারণেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলেছিলেন যে আমি আপনার কাছে প্রার্থনা করতে পারছি, আপনি আমার কাছে প্রার্থনা করুন, আপনি আমার কাছে কোনো কিছু চান প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ পেয়ে কি দোয়া করেছিলেন হাদিসের মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তিরমিজি শরীফের 1935 হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছিলেন, আমরাও এই দোয়া করতে পারি। আমাদের জন্য এই নির্দেশনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিক। যে আল্লাহ, আপনার ভালোবাসা আমাকে দান করুন, আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। এরপরে আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা আমার অন্তরে দান করুন, এবং আপনি আমাকে ওই সকল আমল সমূহের ভালোবাসা আমার অন্তরে দান করুন যে আমল সমূহ আপনার নিকটবর্তী করে যায়, আপনার ভালোবাসা অর্জনে সহায়ক হয়, এমন আমলের প্রতি আমার ঝোঁক, আমার আকর্ষণ সৃষ্টি করে দেয়। তাহলে তিনটে দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বললেন তুমি আমার কাছে কোনো কিছু প্রার্থনা করো, চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইলেন? আল্লাহ তাআলার ভালোবাসা চাইলেন। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাইলেন। ওই সকল আমলের প্রতি তার ঝোঁক, আকর্ষণ আর ভালোবাসা কামনা করলেন যে আমলগুলো আল্লাহ তাআলার ভালোবাসার জন্য সহায়ক হয়ে থাকে।
এবং এটা আমাদের জন্য শিক্ষা। আমরাও গুণাগত দোয়া করবো আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে। মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই ভালোবাসা দান করেছেন। এটার ইসলামিক পরিভাষা মাহাব্বাতুল্লাহ হচ্ছে আল্লাহর প্রতি এমন ভালোবাসা, আল্লাহর প্রতি এমন ভালোবাসা যা মানুষকে আল্লাহর আনুগত্যে উদ্বুদ্ধ করে এবং তার নাফরমানি থেকে বিরত রাখে। ইসলামিক পরিভাষায় মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা কাকে বলে? মুহাদ্দিসিন কেরাম বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সর্বসাকুল্য সংক্ষেপে এই সংজ্ঞাটি সবচেয়ে সুন্দরতম। সেটি হচ্ছে আল্লাহর প্রতি এমন ভালোবাসা যা মানুষকে আল্লাহর আনুগত্যে উদ্বুদ্ধ করে, আগ্রহী করে এবং তার নাফরমানি থেকে বিরত রাখে। আল্লাহর ভালোবাসার কারণে যদি আমি এই কাজটি করি তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি আকর্ষণ, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবো আমি। এটা আল্লাহ তাআলা পছন্দনীয় আমল। আর কোন কাজ করার সময় তার অন্তরে এটা আসে যে এটা আল্লাহ তাআলার অপছন্দনীয় আমল, তো এটা আল্লাহ তাআলার নাফরমানি হবে, আল্লাহ তাআলার ভালোবাসা কমে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি আমি এই কাজ করতে যাই। তাহলে আল্লাহ তাআলার পছন্দনীয় আমল করতে পারা, আল্লাহ তাআলার অপছন্দনীয় আমল থেকে বিরত থাকতে পারা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা। তো আল্লাহ তাআলার ভালোবাসা যারা অর্জন করতে পারবে, যাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা সৃষ্টি করতে পারবে, অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি দান করবেন? দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছু দান করবেন। এর বহু ফজিলত উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, বহু ফজিলত উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে মাত্র কয়েকটি বিষয় উল্লেখ করব। প্রথম হচ্ছে আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের স্বাদ দান করবেন। ঈমানের মজা, ঈমানের স্বাদ তারা অন্তরে অনুভব করবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবে। ঈমানের মজা, ঈমানের স্বাদ তারা অন্তরে অনুভব করবে। এটা এমন এক স্বাদ, এমন এক মজা, এটা যারা অনুভব করেছে, পৃথিবীর রাজা বাদশাহ, পৃথিবীর বাদশাহী মুলুকিয়া সবকিছু তার কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরে যদি জায়গা করে নিতে পারে তাহলে তার অন্তরের অবস্থা হবে এমন, পৃথিবীর যত বড় কিছুই তার সামনে পেশ করা হোক না কেন সবকিছুই তার কাছে ছোট মনে হবে। এটা তার অন্তরের অবস্থা সৃষ্টি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। তিনটি বিষয় এমন রয়েছে যে তিনটি গুণ যারা অর্জন করতে পারবে তারা ঈমানের স্বাদ, ঈমানের মজা অন্তরে অনুভব করতে পারবে, আল্লাহ তাআলা অন্তরে তাদের স্বাদ অনুভব করাবেন। সেই তিনটি প্রথমটি হচ্ছে আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সবকিছুর চেয়ে তার কাছে ভালোবাসার পাত্র হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সে সবকিছুর চেয়ে ভালোবাসে। এটা যদি তার অন্তরে সৃষ্টি হতে পারে তাহলে ঈমানের এক মজা, ঈমানের এক স্বাদ সে অন্তরে অনুভব করতে পারবে। দ্বিতীয়, আল্লাহর বিশেষ সাহায্য সে লাভ করবে। বুখারী শরীফের 6502 হাদিসে, দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেছেন যে আমার যারা ওলি হবে, আমার যারা বন্ধু হবে, তাদের বিরুদ্ধে যদি কেউ আসে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা ফরজ আমলের মাধ্যমে আমার নিকটবর্তী হতে পারে না, তবে বান্দা নফল আমল করার মাধ্যমে যত বেশি নফল আমল করবে বান্দা আমার নৈকট্য অর্জন করতে থাকে। এক পর্যায়ে সে আমার প্রিয়পাত্র হয়ে যায় আর আমি তাকে ভালোবাসতে থাকি। আহবাবত, যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কর্ম হয়ে যাই, আমি তার চক্ষু হয়ে যাই, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই বলেন, এবং যখন সে আমার কাছে সাহায্য চায়, যদি সে কখনো আমার কাছে সাহায্য চায় অবশ্যই অবশ্যই তাকে আমি সাহায্য করে থাকি। আর যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে অবশ্যই অবশ্যই আশ্রয় দান করি। তাহলে আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসেবে সে পরিগণিত হয়, আল্লাহ তাআলার বিশেষ নজর তার উপরে থাকে, আল্লাহ তাআলার বিশেষ সাহায্য সে লাভ করতে থাকে।
যদি কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে। তৃতীয়, আসমান জমিনের সকলেই তাকে ভালোবাসতে থাকে। পৃথিবীর যা কিছু রয়েছে এই সব কিছু তাকে ভালোবাসে, যে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে থাকেন। হাদিসের মধ্যে রয়েছে বুখারী শরীফের 6502 হাদিস, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বাহু। যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ভালোবাসেন, কোন বান্দাকে ভালোবাসেন, সে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করেছে, তাই আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তখন তিনি জিবরিল আলাইহিস সালামকে আহ্বান করেন, ডাকেন, বলেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন। ফাআহিব্বাহু, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরিল আমিন তাকে ভালোবাসতে শুরু করে। فيحبه جبريل فينادي جبريل في أهل السماء إن الله يحب فلانا فأحبوه। অতএব জিবরিল আলাইহিস সালাম আসমানের যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাকে আহ্বান করে বলে যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, আমিও অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও অমুক বান্দাকে ভালোবাসতে থাকো। ফাআহিব্বুহু, তোমরা অমুক বান্দাকে ভালোবাসতে থাকো। তখন আসমানের সকল ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। এরপরে ফায়ুহিব্বুহু আহলুস সামাই সুম্মা ইউজাউ লাহুল কবুল ফিল আরদি আহলিল আরদ। অতঃপর আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের ভালোবাসা জমিনের সমস্ত মানব দানব জীব জানোয়ার যা কিছু রয়েছে জমিনের মধ্যে সকলের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভালোবাসা প্রবিষ্ট করে দেন। সকলেই তাকে ভালোবাসতে শুরু করে দেয়। তার মধ্যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা তার কবুলিয়ত, তার গ্রহণযোগ্যতা সৃষ্টি করে দেন। তো এটার কারণ হচ্ছে সে সর্বপ্রথম আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করেছে, ফেরেশতাদের ভালোবাসা অর্জন করেছে, যার প্রভাব পৃথিবীর মধ্যে পরিলক্ষিত হয়েছে। 4 নম্বর, আরশের নিচে ছায়া লাভ করবে কিয়ামতের ময়দানে যারা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলার ভালোবাসা একে অপরকে ভালোবাসবে। রজুলানি তাহাব্বা ফিল্লাহ, আরশের ছায়া 7 শ্রেণীর ব্যক্তি ছায়া লাভ করবে। তার মধ্যে সেই সকল ব্যক্তিরা যারা একে অপরকে আল্লাহ তাআলার ভালোবাসার কারণে ভালোবেসেছে, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। পঞ্চম হচ্ছে জান্নাতে দিদারুল বারিল আলা, আল্লাহ তাআলা সাক্ষাৎ লাভ করবে এই সকল ব্যক্তিরা যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভালোবেসেছে। এবং যে যত বেশি আল্লাহ তাআলাকে ভালোবেসেছে তার তত বেশি সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের 554তম হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, নিশ্চয়ই তোমরা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তোমরা আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে যেমন তোমরা এই পূর্ণিমার চাঁদকে দেখতে পাচ্ছ। লা তুযান্নুনা ফি রু'য়াতিহি, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন তোমাদের কোনো ভিড়াভিড়ি, কোন ধরনের ধাক্কাধাক্কি সৃষ্টি হয় না, তোমরা দেখতে পাও, জান্নাতের মধ্যে তোমরা প্রত্যেক ভাবে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। তো কেউ মাসে একবার আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে, কেউ সপ্তাহে একবার, কেউ দৈনিক আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে। যে যত বেশি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পেরেছে তত বেশি আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে। এবং জান্নাতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের নিয়ামত হচ্ছে দিদারুল বারি তাআলা। এর চেয়ে কোনো নিয়ামত তখন জান্নাতীদের কাছে আর থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামত দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার আলামতগুলো কি কি? কিভাবে আমি বুঝবো আমার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা এসেছে কি আসে নাই, আমার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে কি নাই, সেটা আমি বাছাই কিভাবে করবো? সর্বপ্রথম যদি আমার মধ্যে এই অবস্থার সৃষ্টি হয় যে আমি মুমিন দিনদার ব্যক্তি, দিনদার নরনারী আলেম ওলামাদের প্রতি আমি প্রবণ থাকি, আমার অন্তরে দয়া থাকে, ভালোবাসা থাকে, যারা দিনদার, যারা আলেম ওলামা, যারা মুমিন নরনারী, আল্লাহ তাআলার সাথে যাদের সম্পর্ক ভালো, আমল যারা ভালো করে থাকে, তাদের প্রতি যদি আমার মহব্বত থাকে, তাদের প্রতি যদি আমার অন্তর দয়াবান থাকে, প্রবণ থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার প্রতি আমার ভালোবাসা রয়েছে।
বদ্দিন কাফিরদের ব্যাপারে কঠোর হওয়া। যদি আমার অন্তর বদ্দিন কাফিরদের ব্যাপারে কঠোর থাকে, কাফিরদের ব্যাপারে কঠোর, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর তার সাথী যারা রয়েছে সাহাবায়ে কেরাম, তাদের সিফাত, তাদের গুণাবলী হচ্ছে তারা নিজেদের মধ্যে সদয়, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে সদয়, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে কঠোর। তো কাফের, মুশরিক, বদ্দিন, জালিমদের ব্যাপারে যদি আপনার আমার অন্তরে কঠোরতা থাকে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা আছে। কারণ যে আল্লাহ তাআলাকে অন্তরের থেকে ভালোবাসবে, সে কখনো যারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলার দ্বীন থেকে যারা বিচ্যুত, তাদের প্রতি তাদের ভালোবাসা থাকতে পারে না। তৃতীয় হচ্ছে জীবন ও সম্পদ দিয়ে দ্বীনকে বিজয় করতে সচেষ্ট হওয়া। যদি আপনার আমার অন্তরে আল্লাহর ভালোবাসা থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার অন্তরে এই আশা সঞ্চার হবে যে আপনি নিজের জান মাল দিয়ে হলে দ্বীনকে পৃথিবীতে বিজয়ী রূপে আপনি দেখতে চান। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা আপনি আমি দেখতে চাইব যদি আপনার আমার অন্তরে প্রকৃত অর্থে আল্লাহর ভালোবাসা থাকে। কারণ আল্লাহ তাআলার যতগুলো বড় বড় অভিপ্রায় রয়েছে মানুষের প্রতি, হুকুম রয়েছে, তার মধ্যে অন্যতম হুকুম হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। এটা আল্লাহ তাআলা দেখতে চান। তো যদি আমরা আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসি প্রকৃত অর্থে, তাহলে আপনিও আমি মনে মনে এটা চাইব যে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলা পৃথিবীতে কায়েম হোক। এর জন্য যদি আমার জান দিতে হয় জান দিল, এর জন্য যদি আমার মাল দিতে হয় মাল দিল। চতুর্থ হচ্ছে কোন নিন্দুকের নিন্দা তিরস্কারের পরোয়া করবে না, ভয় করবে না। যারা আল্লাহ তাআলাকে প্রকৃত অর্থে ভালোবাসবে, তারা কোন নিন্দুকের নিন্দার চিন্তা করবে না, তারা কোন তিরস্কারের ভয় করবে না। কে আমার তিরস্কার করলো, কে আমার নিন্দা করলো, এটা ভাব তারা ভাববে না। কারণ তাদের অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা আছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার জীবনের একমাত্র কাম্য। আল্লাহ তাআলার রিজওয়ান, আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে কে আমার নিন্দা করলো, কে আমার তিরস্কার করলো, সেটা দেখার সময় আমার নেই। আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। তার অন্তরের অবস্থা এমন হবে। যদি এটা তার অন্তরের অবস্থা হয়, তাহলে বুঝতে হবে সে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসার আলামত, এমন অনেক আলামত উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। ভালোবাসা অর্জনের উপায় কি কি, কিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা আমরা অর্জন করতে পারবো? আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের অন্তরে, যাদের অন্তরে নেই বা অন্তরে রয়েছে, পরিপূর্ণ ভালোবাসা কিভাবে আমরা অর্জন করতে পারবো, উলামায়ে কেরাম সে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব রচনা করেছেন এর উপরে, যে আল্লাহর ভালোবাসা অর্জনের 10টি গুরুত্বপূর্ণ উপায়, 10টি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে মানব জাতি, ঈমানদারগণ আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে। সংক্ষিপ্ত আকারে সর্বপ্রথম গভীর মনোযোগ সহকারে কোরআন তিলাওয়াত করা, কোরআনের অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করা, কোরআন তাদাব্বুর করা, কোরআনকে চিন্তার সাথে গভীর মনোযোগের সাথে অর্থ বুঝে বুঝে কোরআন তিলাওয়াত করা। এটা যদি কেউ করে, তাহলে তার অন্তরে ধীরে 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 আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। কোরআন তিলাওয়াত করা মনোযোগের সাথে এবং অর্থ, তর্জমা, তাফসীর এবং এটাকে গভীরভাবে গবেষণা করা, চিন্তা ভাবনার সাথে যে আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন, আল্লাহ তাআলা কি উদ্দেশ্য বোঝার চেষ্টা করা, ভালোবাসা সৃষ্টি হবে। দ্বিতীয় হচ্ছে ফরজ পরিপূর্ণ আদায়ের পরে নফল সালাতের মাধ্যমে মৌলিক অর্জন করা। ফরজকে বাদ দিয়ে না, অনেকে আবার ধোঁকার শিকার হয়, ফরজ ঠিকমতো আদায় করে না, মসজিদে এসে জামাতের সাথে ফরজ আদায় করে না, কিন্তু নফলের খুব পাগল। ব্যাপারটা এমন নয়, ফরজকে যথাযথভাবে আদায় করার পরে নফলের প্রতি প্রাধান্য দেওয়া, নফল বেশি বেশি করে করা, অতিরিক্ত যে কোনো কাজ করা, অতিরিক্ত ভালো আমল করা, এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে। আল্লাহ তাআলার ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হতে থাকবে। যত বেশি নফল আমল করবে,
তত বেশি আল্লাহর ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হবে। তৃতীয়, সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করা, বক্তব্যের মাধ্যমে, তর্কের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলা জিকির করা, জিকির দ্বারা জিহ্বাকে সিক্ত রাখা, সর্বদা আল্লাহ তাআলার স্মরণ অন্তরে রাখা, সম্ভব হলে মুখ দিয়েও উচ্চারণ করা, সম্ভব না হলে অন্তরে সর্বদাই আল্লাহ তাআলার কথা স্মরণ করা। তো আল্লাহ তাআলার কথা যত বেশি স্মরণ করব, যত বেশি মনে করব, যত বেশি মুখ দিয়ে উচ্চারণ করব, যত বেশি জিকির করব, তত বেশি আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের সৃষ্টি হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি হয়ে থাকে। চতুর্থ হচ্ছে নিজের পছন্দ অপছন্দের উপরে আল্লাহর পছন্দকে প্রাধান্য দেওয়া। নিজের পছন্দ অপছন্দ, নিজের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, এর মধ্যে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, নিজের পছন্দ নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দেওয়া আল্লাহর ভালোবাসার সামনে। কম্পেয়ার করব, এই কাজটি যদি আমি করি তাহলে আমার মনের খায়সাত পূর্ণ হবে, আমার ভয়টা দুনিয়া বিদ্যুৎটা লাভ হবে। কিন্তু যদি এখন আমি এটা না করে এটা করি তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন। এই ধরনের অনেক বিষয় রয়েছে, উদাহরণ দিতে গেলে সময় শেষ হয়ে যাবে। আমি আমার দোকানে বসে আছি, তো এখন যদি একজন কাস্টমার এসছে, যদি আমি এখন তার সাথে কথা বলি আমার 1 লক্ষ টাকা আমার লাভ হবে। আর যদি এই মুহূর্তে আমি সাঁতার খেলা দিয়ে মসজিদে চলে যাই, জামাতের সাথে আমি নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবেন। কম্পেয়ার করি, যদি আমি দোকানে থেকে যাই তাহলে আল্লাহ তাআলার পরিপূর্ণ ভালোবাসা আমার অন্তরে নাই। আর যদি আমি দোকানটা যখন বন্ধ করে মসজিদে আসতে পারি তাহলে আল্লাহ তাআলা ভালো, আমার পছন্দের উপরে আল্লাহ তাআলার পছন্দকে প্রাধান্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ভুরি ভুরি ঘটনা রয়েছে এর উপরে, হায়াতুস সাহাবা খুলে দেখুন। পঞ্চম হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন এবং আল্লাহ তাআলার পছন্দকে প্রাধান্য দেওয়ার কতগুলো বিষয় উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। সমস্ত নবীদের মধ্যে এই বিষয়গুলো ছিল, সমস্ত নবীদের মধ্যে এই বিষয়গুলো ছিল। 3টি বিষয়। প্রথম হচ্ছে কুপ্রবৃত্তি দমন, দ্বিতীয় হচ্ছে কুপ্রবৃত্তির বিরোধিতা করা, তৃতীয় হচ্ছে শয়তান ও তার দোসরদের সাথে সংগ্রাম করা। কুপ্রবৃত্তির দমন, কুপ্রবৃত্তির বিরোধিতা করা আর শয়তান ও তার দোসরদের সাথে সংগ্রাম করা। এই 3টি কাজ যদি কেউ করতে পারে তাহলে সে তার পছন্দের উপরে আল্লাহ তাআলার পছন্দকে প্রাধান্য দিতে পারবে, এই যোগ্যতা অর্জন করতে পারবে। আর যখন এই যোগ্যতা অর্জন হবে আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। চতুর্থ, আসমাউল হুসনার জ্ঞান অর্জন করা ও গবেষণা করা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, আল্লাহ তাআলার জাত সিফাত সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে বিস্তৃত যে আলোচনা করে রয়েছে আল্লাহ তাআলার নামগুলোর মধ্যে আসমাউল হুসনা, এই সম্পর্কে বিস্তর জ্ঞান অর্জন করা এবং সেই নামগুলো নিয়ে গবেষণা করা, ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে। ষষ্ঠ, আল্লাহর প্রকাশ্য অপ্রকাশ্য নাম ও তার দয়া অনুগ্রহগুলো অনুভব করা, মাঝে মধ্যে চিন্তা করা, আলোচনা করা যে আল্লাহ তাআলার প্রকাশ্য অপ্রকাশ্য কি কি নিয়ামত আমাদের উপর রয়েছে, কি কি দয়া অনুগ্রহ তিনি আমাদেরকে করেছেন, এইগুলো আলোচনা করা, এগুলো মাঝে মধ্যে চিন্তা ভাবনা করা, তাহলেও আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। সপ্তম, রাতের শেষ তৃতীয়াংশে নামাজ আদায় করা, তিলাওয়াত করা। রাতের শেষ তৃতীয়াংশে যখন কেউ দেখছে না, একমাত্র আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার জন্য, আল্লাহ তাআলাকে দেখাবার জন্য আল্লাহ তাআলার সামনে সালাতে দণ্ডায়মান হওয়া, তিলাওয়াত করা, জিকির করা, এর মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে। অষ্টম, নিজের অবস্থা আল্লাহর কাছে তুলে ধরা, নিজের অবস্থা, নিজের পরিস্থিতি, নিজের কি কি অবস্থা, এটা আল্লাহ তাআলার সাথে শেয়ার করা, দোয়ার মাধ্যমে, ইমানের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বলা, আল্লাহ এই অবস্থা, আমার এই অবস্থা, আমার বাচ্চা এরকম করছে, আমার স্ত্রী এটা করছে, আমার এই পরিস্থিতি, দুনিয়ার উপরের যত বিষয় রয়েছে আল্লাহ তাআলার সাথে বলা, তাহলে আল্লাহ তাআলার সাথে ভালোবাসা বৃদ্ধি পাবে। নবম হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে উঠা বসা করা, সহবত অর্জন করা। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা রয়েছে, দিনদার ব্যক্তি রয়েছে, আল্লাহ তাআলার ওলি রয়েছে, এমন সকল ব্যক্তিদের সাথে বেশি উঠা বসা করা, দিনদার ব্যক্তিদের সাথে চলাফেরা বেশি করা, তাহলে এদের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে।
আর দশম এবং সর্বশেষ হচ্ছে আল্লাহর মাঝে, বান্দার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল বিষয় থেকে দূরে থাকা। আল্লাহর মাঝে, বান্দার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, ভালোবাসা কমিয়ে দেয়, ভালোবাসা ধ্বংস করে, এমন যত বিষয় রয়েছে আল্লাহর ভালোবাসা অর্জনে অন্তরায়, প্রতিবন্ধক, সেই সকল বিষয়গুলো থেকে বিরত থাকা। সেই সকল বিষয়গুলো কি কি অতি সংক্ষেপে বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে পাপের প্রতি আসক্তি, গুনাহের প্রতি আসক্তি। এটা যদি অন্তরে থাকে তাহলে এটা আল্লাহর ভালোবাসায় অন্তরায় হবে। দ্বিতীয়, দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, বিলাসিতা। দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, বিলাসিতা যদি থাকে আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তৃতীয়, নামাজে গাফলতি, অলসতা। সালাতে গাফলতি, অলসতা অন্তরে থাকলে অন্তরায় সৃষ্টি হবে। চতুর্থ, অহংকার, আত্মপ্রশংসায় লিপ্ত হওয়া। নিজের অহংকার অন্তরে পোষণ করে রাখলে, এটাকে দূর করার চেষ্টা না করলে, বেশি বেশি নিজের প্রশংসা করলে, তাহলেও আল্লাহ তাআলা ভালোবাসা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। পঞ্চম, আল্লাহর স্মরণ ও জিকির থেকে উদাসীন হওয়া। আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় পায় না, জিকির করার সময় হয় না আমার, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার ক্ষেত্রে এই উদাসীনতা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ষষ্ঠ এবং সর্বশেষ হচ্ছে হারাম বিনোদন ও সামাজিক মাধ্যমে গুনাহের প্রচলন করলে। বিনোদনের মধ্যে যেগুলো হারাম বিনোদন রয়েছে, গুনাহের বিনোদন, এই সকল বিনোদনগুলোর মধ্যে বারবার লিপ্ত হলে এবং সামাজিক মাধ্যমে যে গুনাহের প্রচলন রয়েছে, সমাজের গুনাহের প্রচলন, যাচাই বাছাই করছি না, সমাজের সবাই করতেছে, আমিও করছি, এটা কি বৈধ না অবৈধ, এটা কি নাফরমানি, আল্লাহ তাআলা পছন্দ অপছন্দকে বাদ বিচার না করে সমাজের সকল গুনাহের মধ্যে নিজেকে লিপ্ত করে দিচ্ছি। যত ধরনের বিনোদন রয়েছে হারাম বিনোদন নিজেকে লিপ্ত করছি, তাহলে এই বিষয়টি আল্লাহ তাআলার ভালোবাসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, করবে। তো এইগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। ভালোবাসা অর্জনের যে 10টি মাধ্যম আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই মাধ্যমগুলো যে চেষ্টা করবে, মাধ্যমগুলো যে অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে নৈকট্য বান্দা হিসেবে কবুল করে দিবেন। আল্লাহ তাআলা তার ভালোবাসা প্রদান করবেন এবং দুনিয়া এবং আখিরাতে